আজ কিন্তু ভালোই হলো পিকনিক করতে এলাম। তো বন্ধুরা দেখো, আমি ভাত রান্না করার জন্য হাঁড়িতে একটুখানি করে পিছন দিকে মাটি দিয়ে দিয়েছি। চলো হাঁড়িটাকে বসিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে কি কি নিয়েছি। এই দেখো, চাল নিয়েছি ভাত রান্না করার জন্য, একটা মূলো, একটা আলু, আর দুটো শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ, একটা ডিম। এই দেখো ডিম, আর একটু সাদা তেল। আর এখানে দাঁড়াও, মশলাটা তোমাদের আমি দেখাই। এখানে আছে লবণ, এটা হলুদ, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো। চলো তাহলে আমরা প্রথমে চালটা ধুয়ে নিই। তো চলো এবার আমরা থালাটাকে সরিয়ে রাখি। এবার চলো ঢাকা দিয়ে দিই এগুলোকে। এবার চলো আমরা ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে। আরেকবার ধুয়ে নেব। ভাতের হাঁড়িতে জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। এবার চালটা দিয়ে দেব। এবার আমরা ঢাকা দিয়ে দেব। এবার আগুনটা জ্বেলে নেব। দেখো আমার উনান কি সুন্দর জ্বলছে। তাড়াতাড়ি ভাতটা হওয়ার জন্য আমি দুই সাইড দিয়ে পাটকাঠিগুলো দিয়ে দিচ্ছি। ভাতটা এবার নেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি আলু কেটে ধুয়ে নিয়েছি, এবার এটা ভাতে দিয়ে দেব। ভাতে আলু দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেব। মূলোটা ধুয়ে নি, তা এবার গ্রেট করব। মূলোটা এবার গ্রেট করে নেব। মূলো আমার গ্রেট হয়ে গেছে। আমরা এবার পেঁয়াজটাকেও গ্রেট করে নেব। ওই মা, ভাতটা একটু নেড়ে দিই। দারুণ দারুণ। দেখি ভাতটা হয়েছে নাকি। ও না না, এখনো হয়নি। একটু পরে গিয়ে আবার ভাতটা দেখবো। কি রে, একটা গান চালাবি তো? গান ভান না চালিয়ে আবার পিকনিক হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া চালাচ্ছি। দেখো আমার ভাতটা কি এরকম করে ফুটছে। এই দেখো, ওই ঢাকনাটা তো এবার সরাতে হবে। দেখলে তো কি সুন্দর হচ্ছে। বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এটা শুধু আলু সেদ্ধর জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা বা ছিঁড়ে ওই তেলে দিয়ে দেব।
লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। এবার আমি হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দেব। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এবার আমি তুলে নেব। ডিমের জন্য এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। এবার আমি গ্রেট করা মূলোটা দিয়ে দেব। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে নেব। এবার আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে আমরা নেড়ে নেব। আস্তে আস্তে নাড়তে হবে, না হলে কড়াই তো আমার ছোট, না হলে পড়ে যেতে পারে। এবার সব মশলাগুলো দিয়ে দেব। লঙ্কাটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। এটা আমার একটু ভালো করে ভাজা হোক, তারপর আমি জল দিয়ে দেবো এতে। এবার আমি এতে জল দিয়ে দেব। আমার মশলাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে আবার আমি বসিয়ে দিলাম। তেল দিয়ে দেবো। এবার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দেব। ডিমটাকে নেড়ে আমি ভুজিয়া বানিয়ে নেব। ডিমটা এবার আমি ভেজে নেব। ডিম হয়ে গেছে, আবার যেই মশলাটা বানিয়েছিলাম ওটা আমি দিয়ে দেব। এবার আমি নেড়ে নেব। এভাবে একটু হবে, তারপর আমি নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি কড়াইটা নামিয়ে নেব। ভাতের হাঁড়ি থেকে এবার আমি আলুটাকে বের করে নেব। এই দেখো, একটা আলু বের করে নিয়েছি, এখানে রেখে দেব। আমার আলু সব বের করা হয়ে গেছে, এবার আমি লঙ্কা দিয়ে লবণটাকে মেখে নেব। এই দেখো আমার হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকেও মাখিয়ে নেবো এর সঙ্গেই। দেখো কিরকম ঝাল ঝাল লাল লাল লাগছে। এবার আমি আলুটাকে এক এক করে মেখে নেব। দেখো আলুটা কি নরম হয়েছে। আলুটাকে এবার আমি ভালো করে মেখে নেব।
না, বস্তার উপরে ভাত দিতে পারবি। হাতটা চিটে ফেল। কে হাত চাটবি? চলে আয়। না বাবা, তুই মেখেছিস, তুই হাত চাট। হ্যাঁ হ্যাঁ, চেটে নিচ্ছি চেটে নিচ্ছি। কি টেস্ট রে খেতে। তোরা সারি সারি হয়ে ঘাসে বস। পিকনিক করতে এসেছিস, চটে কাউকে বসতে দেব না। এবার ভাতটা বেড়ে নি বাবা। কি সুন্দর ভাত হয়েছে। আমাদের 5 জনাকে একসঙ্গে দাও, ওদের 6 জনাকে একসঙ্গে দাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দিচ্ছি। ঢাকা দিয়ে দি। ঝাল ঝাল লাল লাল আলু মাখাটা দিয়ে দি ওদের পাতে। কতক্ষণ আর? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দিচ্ছি। এই নে, এটা হচ্ছে 6 জনের, এটা হচ্ছে 5 জনের। আরে আমরা এখানেই তো 6 জন বসেছি। ও সরি সরি, এই নে এই নে। দিদি, পিকনিকে খাওয়ানো হবে না, নিজে নিজে খেয়ে নে। দাঁড়া, তরকারিটা দিয়ে দি। দেখ গরম কিন্তু, আবার হাত দিস না। কিটা কেমন হয়েছে? খেয়েই তো যাচ্ছিস দেখছি। না না দিদি, ভালো হয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা? তো আজকে সবাইকে এখানেই টাটা।